হাই বন্ধুরা, আজকে আমরা হঠাৎ মনে করলাম যে আজকে খিচুড়ির পিকনিক করা যাক। তাই হঠাৎ করে সন্ধ্যের দিকে আমরা এই যে সামানপাতি নিয়ে এসে একদম রেডি। দেখুন তেল মেল ঢালছি, প্রথমে তেলটা ঢাললাম, তারপর এই যে পাতা মাতা দিয়ে তেজপাতা দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। মানে খিচুড়ি রাঁধতে হবে, তো খিচুড়ির সঙ্গে মাংস মিষ্টি সব কিছু রয়েছে। তো আমি রান্না করলাম, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। এই যে প্রথমে মশলা দেওয়া করালাম, তো মশলা দিয়ে আগে ওইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ টেস্টি করতে হবে খিচুড়িটা। তার জন্য এই যে মোটামুটি তাড়াতাড়ির মধ্যে রেখে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমিই করেছি, তো কেমন স্বাদ হবে জানা নেই, তবে আশা করি ভালো হবে। বন্ধুরা, সব কিছুই ভালো হয়েছে, কিন্তু লাস্টে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা ভিডিও শেষে বলবো আপনাদেরকে। এই যে এত টেস্টি করে রান্না বন্ধুরা, খেতে এত ভালো হয়েছে, কি বলবো, অসাধারণ খেতে হয়েছে। জিন্দেগিতে এরকম খিচুড়ি আমিও কখনো খাইনি। এই যে তারপর একটু তাদের মধ্যে আমরা রান্নার পরে খেতে বসে যেটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে জলটা বেশি হয়ে গেছে। জলের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে হাতে উঠছে না। তার জন্য দেখতেই পাচ্ছেন 2-3টা করে পাতা নিয়ে বসে আছি, আর খেতে খুবই অসুবিধা হলো তুলতে। কিন্তু টেস্টিটা অসাধারণ হয়েছে। বড় বড় 5 স্টার হোটেলও এরকম রান্না করতে পারবে না, যেরকমভাবে আমি খিচুড়িটা রান্না করেছি বন্ধুরা। তো একটাই গন্ডগোল, আবার ক্যাম্পাও নিয়েছি পাশে বন্ধুরা। দেখুন ট্যাম্পা সব কিছু, মাংস টাংস সব কিছু একদম রেডি, কিন্তু জলটা বেশি হয়ে গেছে। তার জন্য বন্ধুরা কি বলবো, এমন মানে অসুবিধায় পড়ে গেছে, লাস্টে ডাবু নিয়ে আমাকে তুলে খেতে হলো। সেটা আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখাইনি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে সাহেব ভাই খাচ্ছে আর রিমা ভাই খাচ্ছে, সবাই মিলে বসে খাচ্ছি। তো বসার ঠিকমতো একটা জায়গা ছিল না, একটা ছোটো বারান্দা ছিল রাস্তার পাশেই, সেখানে বসে আমরা সেরে নিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে।